বন্যার সময়। বন্যার সময়? বন্যার সময়। বন্যার সময় কিসের সময়? বন্যা বন্যা একটা বন্যা হয়েছিল, মানে 16 সাল থেকে না 17 সাল থেকে? 17 সাল থেকে। কোন জায়গা থেকে আসছেন ভাই? দিনাজপুর। এই যে ভাই দিনাজপুর থেকে আসছেন, ওনার বোনের চিকিৎসা নিয়েছিলেন আমাদের এখান থেকে কয়দিন আগে? 10-15 দিন আগে। আলহামদুলিল্লাহ এই রোগী সুস্থ আছে। ওটার সাথে 7টা জিন ছিল। এখন উনাকে নিয়ে আসছেন ওনার ভাতিজি, ওই ভাইয়ের ভাতিজি। তার সাথে দীর্ঘদিন ধরে জিন, শয়তান জিন। ওনারা নাকি প্রথমে ছিল 17 সাল থেকে। হ্যাঁ 17 সালে অনেকগুলা ছিলাম। অনেকগুলা ছিলাম? কতগুলা ছিলাম? 20-22 জন। 20-22 জন। আচ্ছা, এখন আবার দ্বিতীয় দফায় আসছো, কতদিন হয়েছে? এখন আমার সাথে বর্তমানে 5 জন আছে। 5 জন? আরো আছে 2-3 জন। ওই যে 5 জন রে আমি বন্দি করছি, আটক করছি, কেবল তোমরা কথা বলবা, অন্য কেউ না, ঠিক আছে? তোমরা কোন ধর্মের? হিন্দু। হিন্দু। কতদিন হয়েছে ওনার সাথে আছো? রিসেন্ট 6-7 মাস। 6-7 মাস। সবাই হিন্দু নেই? তোমরা পুরুষ না মহিলা? 4 জন পুরুষ 1 জন মহিলা। 4 জন পুরুষ 1 জন মহিলা। এই 5 জন ছাড়া কি আর কেউ আছো? আরো 3 জন আছে। কোথায়? 3 জন না 25 জন আছে। 25 জন। এই দেখো এই 25 জনকে শরীরে ঢুকাইতেছে না। ঢুকছে? হ্যাঁ হ্যাঁ। কতগুলা ঢুকছে? সব? হ্যাঁ 30-32 জন টোটাল। আচ্ছা আচ্ছা, তোমরা কি চাও? এই মেয়ের শরীরে কেন? তাকে কষ্ট দিচ্ছ কেন? আমরা একে চাই। একে চাও? কেন চাও? একে নিয়ে যাব আমাদের সাথে। নিয়ে যাবা? তার মা আছে, বাবা আছে, স্বামী আছে, ভাই বোন আছে, তোমরা তাকে নিয়ে যাবা কেন? এই শয়তানের দলরা, কেন নিয়ে যাবা? নিয়ে যাব। কেন নিয়ে যাবা? বলো কেন নিয়ে যাবা? আমাদের সাথে থাকবে। তোমাদের সাথে থাকবে কেন? তোমাদের জাতি নাকি সে? সে মানুষ জাতি? তোমরা কি মানুষ জাতি? হ্যাঁ না। তোমরা কি জাতি? জিন জাতি। জিন জাতি। তাহলে তো তোমাদের সাথে সে থাকবে কেন? তোমরা কি কেউ তাকে বিয়ে শাদী করছো? করতে চাইছিলাম, করতে দেয়নি। বিয়ে শাদী করতে দেয় নাই? কে করতে দেয় নাই? ওর মা। ওর মা কি তোমাদের সাথে বিয়ে দিবে কিভাবে? আপনি কাছে আসেন। ওর মা তোমাদের সাথে বিয়ে দিবে কিভাবে? এই ফাজিলের দল, তোমাদের সাথে বিয়ে দিবে কিভাবে? তোমাদেরকে কাছে বিয়ে দেওয়ার জন্য কি উনি বড় করছে মেয়েরে? বলো। আমি যে আটক করছি, তোমাদের কোনো বাপের ক্ষমতা আছে এই মুহূর্তে তোমাদেরকে বের করে নেয়ার? আসেনি? বা তোমাদের কোনো শক্তি সামর্থ্য আসেনি আমার আটক বন্দিশালা থেকে বের হওয়ার? মুখে না বলবে? না। এই মেয়ের কি কি ক্ষতি করছো তোমরা? বুঝলাম না। এই মেয়েকে কি কি ক্ষতি করছো তোমরা? অনেক ক্ষতি করছি। যেমন? ওর অনেক অসুখ। হ্যাঁ। ওকে ওষুধগুলো কাজে লাগাইতে দেই না। হ্যাঁ। ওর সবসময় মাথার উপর চড়ে থাকি। হ্যাঁ। ওর বুকে চড়ে থাকি। হ্যাঁ। তারপর ওই যেখানে থাকে ওর স্বামীর সাথে, হ্যাঁ, ওইখানে একটা ছোট বাচ্চা ওর দ্বারা দুধ চুষাই। কি করো? ছোট বাচ্চা দুধ চুষাও? মানে ও এই মহিলা, এই ছোট বাচ্চা কি তোমাদের জাতির নাকি মানুষ জাতি? মানুষ জাতি। হ্যাঁ, তারপরে? আমরা তো এর সাথে গেছিলাম, ওই যেখানে থাকে ওইখানে। হ্যাঁ। ওইখানে যাই, ওই বাচ্চার সাথে আমাদের দেখা। বাচ্চার সাথে কি হয়? বাচ্চার সাথে পরিচয়। বাচ্চারা সবসময় ওদের বাসায় থাকে। হ্যাঁ হ্যাঁ। ও বাচ্চা কে? যশোরে। যশোরে কি তার বিয়ে দিছে? সেনাবাহিনীতে চাকরি করে না? আচ্ছা। না, ওর মা মরে নাই, বাচ্চাটা মারা গেছে। তারপরে? ওর মাটা তখন চলে যায়, বাচ্চাটাকে ওইখানে কবর দেওয়া হয়েছিল। পরে তখন থেকে ওই মা মা করে
ডাকে আর কি, আমি যাওয়ার পর আমার কোনো বাচ্চা নাই, মানে ওর কোনো বাচ্চা নাই, এই জন্য ওর দুধ খেয়ে মানুষ হচ্ছে। তারপরে সে তো এখন মারা গেছে, তাহলে দুধ খাবে কিভাবে? সবসময় দুধের মাথা চুলকায় আর ফুলে উঠে, বোটাগুলো ফুলে উঠে, এভাবেই চুষে কিরমিচ কিরমিচ করে। আর কি ক্ষতি করছে এই মহিলা? একবার ওর কোমর থেকে পায়া ধরছিলাম, হ্যাঁ 7-8 জন মিলে বসে, পা গুলো প্যারালাইজডের মতো হয়ে গেছিল, হাঁটাচলা করতে পারতেছিল মানে না। তার কোমরের মধ্যে 7-8 জন মিল্লা উঠা বসছিল। হ্যাঁ তারপরে কি করছিল? তখন ওই প্যারালাইজডের মতো হয়ে গেছিল, হাঁটাচলা করতে পারছিল না, বসতে পারছিল না, উঠতে পারতেছিল না। এগুলা কারা করছিল? আমরাই করছিলাম। আচ্ছা, তারপরে তারপরে কি তারপরে? আর কি ক্ষতি করছো? ওকে আমরা নিয়ে যাব। ওকে নিয়ে যাবা কেন? ওর তো স্বামী আছে, তাও আবার উনি ডিফেন্সে চাকরি করে, ওই তো তোমাদেরকে গুলি করে মাইরা ফেলাইব। আমাদের দেখতে পাবে না। তোমাদেরকে উনি দেখতে পারে না, ধরতে পারে না? আহারে হ্যাঁ, আমি কি ধরতে পারছি তোমাদেরকে? মুখে বলো। হ্যাঁ, এখন যাইবা কোথায় বলো? এখন যাওয়ার রাস্তা আছে নি? কথা কয় না, বলো না, যাওয়ার রাস্তা আছে? আর কি ক্ষতি করছে তা? এর বাচ্চা হতে দিচ্ছি না। হ্যাঁ, এই জন্য কি করতেছো তোমরা? ওর জামাই যে ওষুধ খায়, হ্যাঁ, ওষুধগুলো কাজে লাগাইতে দেই না। আচ্ছা, তারপর? আর এই মহিলার সবসময় পেটে লাথি মারি, তখন ওর পেট ব্যথা করে, তখন বাচ্চা আসে না পেটে। আচ্ছা, তারপর? আমরা ওকে বাচ্চা নিতে দিব না। কারণ আমি ওকে নিয়ে যাব, আমি মাস না, আমি নিয়ে যাব। তুমি মাস না? হ্যাঁ। আচ্ছা, তুমি পুরুষ না মহিলা? পুরুষ। পুরুষ। তুমি নিয়ে গিয়ে কি করবা তারে? আমি ওকে বিয়ে করব। তুমি ওকে বিয়ে করবা? হ্যাঁ। তো ওর এই যে চাচারা এবং ওর মা কি তোমার কাছে বিয়ে দিবে? জিজ্ঞেস করে দেখো ওনাদেরকে। না, এর আগে অনেকবার বলছি দেয়নি। হ্যাঁ, আমার সামনে বলো তো দেখি দেয় কি না, তাইলে আমি বিয়েটা পড়াইয়া দিব না। আমারে হাত দিয়া দিবানি, খরচপাতি দিবানি, তাহলে দেখবো নে কইয়া ওনাদেরকে দেয়নি। হ্যাঁ, বিয়ে করা সব এই খবিসের কবি সকাল। তোমাদের জাতিদেরকে তোমরা পাও না? মানুষ জাতির কাছে আসো কেন বিয়ে করার জন্য? বদমাইশের দল। তোমাদের জাতি থেকে কি কাউকে পাও না বিয়ে করার জন্য? হ্যাঁ, তোমরা মানুষকে বিয়ে করবা কেন? এটা কি আল্লাহর কোনো বিধান আছে এরকম? হ্যাঁ, তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে এভাবে মানুষকে ডিস্টার্ব করার জন্য। এই যে কথাগুলো বলছে, অনেক শিক্ষিত সোসাইটি এলিট ওই জিনিসগুলা বিশ্বাস করে না। সেদিন একজন আমারে বলে, হ্যাঁ, এই সরকারি ঊর্ধ্বতন একজন কর্মকর্তা, যে হুজুর জিন কি মানুষকে বর করতে পারেনি। হ্যাঁ, আমি বললাম আপনি জিন বিশ্বাস করেন কিনা? করি না, করি তো। বললাম তাইলে এই যে জিন মানুষের শরীরে বর করে, এটা আপনি জানেন না? না, এটা বিশ্বাস হয় না। যাই হোক, এই যে বিষয়গুলা, ওনারা কিন্তু দিনাজপুর থেকে আসছে, এখানে শখের বশত আসেনি, দীর্ঘদিন ধরে ভুক্তভোগী হয়ে এই মানুষগুলো আসছে। এরকম দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষরা যখন তাদের দেয়ালে পিঠ লেগে যায়, আর কোনো ভরসা পায় না, কোনো দিকে কোনো টাইপ হয় না, তখনই কিন্তু এত দূর থেকে আসার সিদ্ধান্ত মানুষ নেয়। অবশ্য আমরা আল্লাহ কোরআন দিয়ে চিকিৎসা করি, ওদেরকে আমরা শায়েস্তা করার চেষ্টা করি, বাকিটুকু আল্লাহ সফলতা দেয়। আর কি বিয়ে কি তুই একা করবে নাকি আরো কয়েকজন আছো? আরো আছি 25 জন। মানে সবাই মিলে বিয়ে করবে নি? নাউজুবিল্লাহ। হ্যাঁ, তো ওই মহিলা তো বিবাহিত, তাকে তোরা বিয়ে করবে কেন? একে তো বিয়ের আগে থেকেই বিয়ে করতে চাচ্ছি, বিয়ে দেয় নাই।
বিয়ে দেয় নাই? না। তাহলে তোরা বিয়ে ফিরে ইয়া রাখতে পারলে না? তোরা বিয়েটারে ফিরিয়ে রাখতে পারলে না, আটকে রাখতে পারলে না? এরা কখন বিয়ে দিছে আমরা তো টেরই পাইনি। কি বলো, তোমরা কি তার সাথে থাকতে না তখন? তখন ওর মা আমাকে ভাই বানাইছিল। আচ্ছা, সত্যি নি। আচ্ছা, তারপরে? তখন আমি আমার জায়গায় আপনি ছিলাম। কথা বলতেন ওদের সাথে? আচ্ছা, তারপরে? ভাই বানাইছিল, তখন ওরা ওদের জায়গায় আমাদের জায়গায় থাকতাম আমরা। আর এরা কখন বিয়ে দিছে জানি না। ও, তোমরা সাময়িক সময় চলে গেছিলা? 17 সালে তারা কতদিন ছিল তখন শরীরে? তোমরা প্রথম অবস্থা মাস দেড়েক ছিলা? না, বেশি ছিলাম। কতদিন? 3-4 মাস। 3-4 মাস ছিলা, পরে চলে গেছিলা? আচ্ছা, তাইলে তার মা যদি তোমার ভাই ডাকে, তাইলে মেয়ে তোমার কি হয়? ওর মা আমারে ভাই ডাকে নাই তো। থেকে যে মেয়েটাকে ধরছি ওর ভাই বানাইয়া দিছিল। ওর ভাই বানাইয়া দিছিল? তো ভাই বোন বিয়ে করে কেমনে? হ্যাঁ, ভাই বোনকে বিয়ে করে কেমনে? এভাবে বিয়ে করে? মানে তোমরা বিয়ে করার সুবিধা নিয়েছ, তাই না? হ্যাঁ, এখান থেকে মেসেজ আসে কি, এই যে আমাদের সমাজে যুবক যুবতীরা একজন আরেকজনকে ভাই বলে সম্বোধন করে, বলে তুমি আমার বোন, আমি তোমার ভাই। পরে এখান থেকে ঝামেলা শুরু হয়। ইসলাম ধর্মে 14 জন পুরুষ আর 14 জন মহিলা, যেগুলোকে মাহরাম বলে, হ্যাঁ, যাদেরকে বিয়ে করা হারাম, এই সমস্ত মানুষের সাথে কথা বলা, আপনার ওদের সাথে দেখা করা যায়। বাকি যারা আছে 14 জন পুরুষ মহিলা, ওদের ছাড়া সবার সাথে হারাম, পর্দা ছাড়া। ঠিক আছে, কথাবার্তা বলা, দেখা করা। এই যে ধর্মীয় ভাই বোন বা এই ধরনের যে আত্মীয়তা, এগুলো ইসলামের দৃষ্টিতে জায়েজ নেই। যতই ভাই বানাক আর বোন বানাক, এগুলো মতলব খারাপ। আর কারো ক্ষতি করছে? এই পরিবারে আর কারো কোনো ক্ষতি করছো তোমরা? কি? ওর বাবাকে 2 দিন ফেলাই দিছি। ও মেয়ের বাবারে? আর ওর হাজবেন্ডকে 1 দিন ফেলাই দিছি। আর 5 টনের নিচে দিতে চাইছিলাম। আর বাড়িতে উন্নতি নাই। আর সব সময় ক্ষয়ক্ষতি করি আমরা। বাসায় একটা ওদের হযরত মায় থাকে, হ্যাঁ, ওই যেগুলো কুড়ায় আনে বাসায় রাখে, আমরা ওগুলা নিয়ে ফেলাই দিই বাইরে। হ্যাঁ, হযরত কি? হযরত মানে কি? জিন জাতি? ছোট ছোট। হ্যাঁ, আচ্ছা, ওটা কি ভালো না তোমাদের মতো? ভালো। ভালো। ও ঢুকতে দেয় না বাসায়, এই জন্য ওই যেগুলো বাসায় নিয়ে রাখে আমরা সব ফেলে দিই। তোমরা? হ্যাঁ, তোমরা কি? আমরাও জিন জাতি, আমরা খারাপ। তোমরা খারাপ? আচ্ছা, তাইলে তোমরা নিজেরা স্বীকৃতি দিলা তোমরা যে খারাপ। তোমাদেরকে মারতে আর আমার সমস্যা নেই, ঠিক আছে? তোমরা কি এই যে আমি তোমাদেরকে মাইরা ফেলাম, এখান থেকে বাঁচার কোনো সুযোগ আছে? না, মারবেন না। কেন মারবো না? না। তোমরা একটা জলজন্ত মেয়ে, যাকে বিয়ে দেয়া হয়েছে মহিলা, ওনারে তোমরা বিয়ে করতে চাও, ওনার সাথে খারাপ কাজ করতে চাও, তার পুরা ফ্যামিলিটা তছনছ করে দিছো। তোমাদেরকে কি জীবিত রাখা যায়? এটা পৃথিবীর কোন সংবিধানে আছে তোমাদেরকে জীবিত রাখার বিধান? বলো, আছে নাকি? ওই তার মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরে যেখানে যেখানে তোমরা গিট মারছো, বাঘ মারছো, বিষ, ব্যথা, যন্ত্রণা, অস্থিরতা দিয়েছো, আঘাত দিয়েছো, সবগুলো জায়গাতে কেটে দাও। এখন 2 হাত পোলাইয়া মুহূর্তের মধ্যে কেটে দাও। কাটো, আমি সহযোগিতা করতেছি। কাটো। কিভাবে? তার মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরে যেখানে যেখানে দিছো, ওখানে কাটো।
সব কাটো। সব কাটো। আচ্ছা, হ্যাঁ, পা স্বাভাবিক করো রোগী। পা ওঠে না। হ্যাঁ, এবার স্বাভাবিক করে দাও। ওনার কাপড়টা ঠিক করে দেন না কেন? আর কোনো ক্ষতি করছো তারে? তার পেটের ভিতরে কিছু রাখছো তোমরা? মুখে বলো। না। হ্যাঁ, না। এখন তোমাদেরকে মাইরা ফেলাম, মরার আগে মুসলমান হবানি। কালিটা বেশি শয়তান। কালিটা বেশি শয়তান। সবগুলারই কম শয়তান বেশি শয়তান, সবগুলারে মাইরা ফেলাম। আমাকে, আমরা ওকে টাকা দিছিলাম, টাকা নেয় নেই। কাকে? এই মেয়েটাকে। এই মেয়েটাকে টাকা দিছিলাম কেন? ওর শ্বশুর বাড়ির ঘরের ওইখানে থাকতাম। পরে ওকে 2 ডেজ কি টাকা দেখাইছি যে টাকা নাও। 2 ডেজ কি? ওই নিবে না। পরে ওরা ধরছে, আমি শুয়েছিলাম, ওই আমার উপরে পা দিয়ে গেছে। হ্যাঁ, এটা কোন জায়গায়? পালান্দুর, শ্বশুরবাড়ি এলাকা। তারপরে তোমার উপর দিয়ে পা দিয়ে গেছে। হ্যাঁ। এই শয়তানের দল, সে কি দেখছে তোমরা যেখানে শুয়ে আছো? সে কি এটা দেখছে? কিন্তু তোমাদের চোখ তো কানা না, তোমরা তো মানুষের দেখো, কে আসে কে যায় এগুলো দেখো না। মানুষ কি তোমাদেরকে দেখে কখনো? না। তাইলে দোষ তো তোমাদের। তোমরা তার চলাচলের রাস্তায় ঘুমাবা কেন? ফাজলামি করো না। হ্যাঁ, তোমাদের দেখবা আমি গলায় সিফা মাইরা লাই আমি? না। দেখবা আমি কতটুকু সিফা দিতে পারি গলায়? পরীক্ষা করবা। এখন তোমাদেরকে মাইরা ফেলাম, জবাইয়ের আগে বলো তোমরা মুসলমান হবা কিনা? হবা কিনা? সবাইকে বলি আগে। দেখো সবাই সাথে সলাপ পরামর্শ, সবাইকে আমার কথা শুনে না? সবাইকে শুনতেছে না? মতামত জানাও। কয়জন মুসলমান হইবা জানাও। মুসলমান হইলে আখেরাতে হয়তো আল্লাহ চাইলে মাফ করতে পারে। সবাই হবে। হবে। বলো আশহাদু আল্লাহ ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু ওয়া রাসূলুহু। বলো আমরা সাক্ষ্য দিচ্ছি, আমরা সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ তাআলা ব্যতীত, আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত, ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই, আর কোনো মাবুদ নাই। তিনি এক, তিনি এক, তার সাথে কোনো শরীক নাই, তার সাথে কোনো শরীক নাই। আমরা আরো সাক্ষ্য দিচ্ছি, আমরা আরো সাক্ষ্য দিচ্ছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা ও রাসূল। ঠিক আছে, তোমাদেরকে মুসলমান বানিয়ে দিলাম। আমরা একটু পরে পরীক্ষা করব তোমরা সত্যিকার মুসলিম হয়েছিল কিনা। ঠিক আছে, সবাই মৃত্যুর জন্য প্রস্তুত? মুসলমান তো হয়েছি, তাহলে মারবেন কেন? তোমাদেরকে কি আমি এরকম কোনো শর্ত দিছি যে মুসলমান হইলে মারবো না? মুসলমান তোমরা হইছো তোমাদের নিজেদের জন্য। মুসলমান হইয়া কি তোমরা আমাদেরকে জান্নাতে আগাইয়া দিবা না জাহান্নামের দিকে দিয়া দিবা? হ্যাঁ, তোমাদের পাপের কারণে যেটা অপরাধ যেটা করছো সেই অপরাধের শাস্তি তোমাদেরকে মারবো। বিষয়টা বোঝা নাই? তোমরা যে দীর্ঘদিন ধরে মেয়েটারে কষ্ট দিচ্ছ, মহিলাটারে, এটা কি মৃত্যুর অপরাধ না? হ্যাঁ, মৃত্যুর অপরাধ কিনা? এই জন্য তোমাদেরকে মারবো। আর কিছু বলার আছে? কথা বলো। ক্ষতি করছে কিনা? হ্যাঁ, আর কোনো ক্ষতি করছে না?
আর কিছু বলার আছে তোমাদের? এই মেয়েটাকে কাম করছে। হ্যাঁ, এই মেয়েটাকে কাম করছে। কি কাম? চুল দিয়ে কাজ করছে। চুল দিয়ে মানে জাদু টুনার কাজ? আচ্ছা আচ্ছা, কোথায় করছে? ওই যে রুমে থাকে, হ্যাঁ ওই রুমে জানলা দিয়ে চুল ফেলাইছে। হ্যাঁ, ওই চুল দিয়ে। এটা কি তোমাদের জাতিরা করছে না মানুষ জাতি? আমাদের মানুষ জাতি। মানুষ জাতি করছে ওকে পাগল বানিয়ে দেওয়ার জন্য। পাগল বানাইবার জন্য। ওইটা কোথায় আছে এখন? নষ্ট করতে পারবে তোমরা? করো, একজনের নষ্ট করো, আমি শক্তি দিয়ে দিচ্ছি, নষ্ট করো। নষ্ট করো। কেন? তোমরা না মুসলমান হইলে এখন, তা না বলছো কেন? এই জন্য আসলে মেয়ে লোকদের চুল যেখানে সেখানে ফেলবেন না। অনেকে ফেলে দেয়, জানালা দিয়ে ফেলে দেয়। আবার অনেক মহিলারা এই দেখেন নষ্ট করতেছে। অনেক মহিলারা সহজ সরল, ওনারা এই যে হকার আসলে বাড়িতে বিক্রি করে দেয়। হ্যাঁ, আপনার দুশ্মনরা কিন্তু হকারের বেশে পাঠাইতে পারে। যদি হকারকে বলে যে তোমার টাকা 500 দিচ্ছি, তুমি ওই বাড়ির মহিলার চুলগুলো আইনা দিও, সে তো 5 টাকা দিয়ে আইনা দিয়ে দিবে আপনার। এই জন্য এগুলো বিক্রি করবেন না। শরীরের অংশ বিক্রি করা হারাম, ঠিক আছে? আপনার শরীরের রক্ত বিক্রি করতে পারবেন না, কিডনি বিক্রি করতে পারবেন না, চুলও তো শরীরের একটা অংশ, এগুলো বিক্রি করতে পারবেন না। দান করতে পারবেন, রক্ত প্রয়োজনে হলে একজনের দান করবেন। হ্যাঁ, শেষ করছো? তোমাদেরকে জবাই দিয়ে দিচ্ছি। ভাই তুমি শোনো, আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, ওরা জবাই হয়ে গেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ। সব প্রশংসা আল্লাহ। ওঠেন তো, আল্লাহর হুকুম ওঠেন, ওঠেন তো, ওঠান। তার মাথার কাপড়টা ঠিক করে দেন ভালোভাবে, কাপড়টা ঠিক করে দেন আগে। এই যে মাথা একটা মুখোশ বা হিজাব পরে নিলে ভালো হইতো না? বোরকা কোথায় না? আসলে জিনগ্রস্ত রোগীরা এগুলা সবকিছু মেনটেন করতে পারে না। পারিবারিক ভাবে ওনারা যেভাবে চলে, আর জিন বল করলে তো সে চলতে পারে না। কি নাম আপনার? মোসাম্মদ আরমিনা আক্তার। মোসাম্মদ আরমিনা আক্তার। বাসা কোথায়? বিরল দিনাজপুরে। বিরল দিনাজপুর। আর স্বামীর বাড়ি? বালামপুরে, আমাদের ওদিকে। ওদিকে? ওই যে পিছনে আসছেন, উনি কি আপনার? আমার মা। আর উনি? আমার আব্বু। আব্বু বলে আর কি আমার আচ্ছা, ছোট আব্বু তো, ছোট আব্বু না বলে ছোট আব্বু। আচ্ছা আচ্ছা, বেশি আদর করে তো। আর উনি? আজার চাচ্চু। আজার চাচ্চু। আচ্ছা আচ্ছা, চোখ বন্ধ করো, দেখো লাশ কতগুলো দেখা যাচ্ছে, ভয় পাই না, চোখ বন্ধ করো। এই আল্লাহ সাহায্য করুন এই শয়তান জিনগুলোর গলা কাটা লাশ তার চোখে। গণ 1 2 এভাবে জোরে জোরে গণ, গণ। দেখবো না। আচ্ছা গণ, তুমি গণা লাগবে তো, না গণলে সমস্যা আছে। গণ 1 2। হ্যাঁ গণ। গলাটা তো কাটা, রক্ত গলা কাটা থাকবে। হ্যাঁ গণ 3 4
6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 হ্যাঁ কোন 26 27 28 29 30 31 32 জন। সুবহানাল্লাহ, চিন্তা করছেন 32 জন। এই তো চুপ করলো না, ওদেরকে দেখতে কেমন লাগে? ভয় লাগে। সবগুলা গলা কাটা না গলা লাগানো আছে? গলা কাটা। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নিচের দিকে তুতু দাও, আগুন ধরে যাবে সবগুলোর গায়ে। তুতু দাও, হ্যাঁ মুখ খুললো না, এমনিতে তুতু দাও, দাও জোরে দাও, জোরে দাও, দাও। আগুন ধরছে কি সবগুলোতে? কম না বেশি? ধাও ধাও করে জ্বলতেছে। আলহামদুলিল্লাহ। সবগুলো ধরছে? আবার কি আছে আবার? না, আরেকজন আছে। দাও দাও, তুতু দাও। ধরছে নি? কম না বেশি? বেশি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, চোখ বন্ধ রাখো, চোখ বন্ধ রাখো। হ্যাঁ, চোখ বন্ধ রাখো। আল্লাহু আকবার। এই দেখেন, চিন্তা করে একজন রোগীর শরীরে একটা জিন থাকলে তার জীবনে এলোমেলো হয়। 32টা জিন, এর মধ্যে 25টা বিয়ে করতে চায়। যেই জিনেরা মহিলাদেরকে বিয়ে করতে চায় ওরা অসম্ভব রকমের খারাপ হয়। ওদেরকে কোন কোরআন হাদিস মানবতা দিয়ে বোঝানো যায় না, বুঝছেন? ওদেরকে আপনি যতই মারধর করেন, যদি কেউ জীবিত চলে যায় তাইলে ওরা আবার আসবে, এরকম করে। খুব পিছলা। আর ওরা কোন মানুষের মায়ায় একবার পইরা গেলে সহজে ছাড়তে চায় না। হ্যাঁ, চোখ বন্ধ রাখুন। আর এই সমস্ত শয়তানরা যার শরীরে থাকে, যে সমস্ত মেয়ে লোকদের শরীরে, এদেরকে আশিক জিন বলে। ওরা স্বামী স্ত্রী সম্পর্ক স্বাভাবিক থাকতে দেয় না। দেখবেন অল্পতে ঝগড়াঝাটি লেগে যায়, ঝামেলা লেগে যায়, তুচ্ছ বিষয় না সমস্যা বাইরে যায়। কি আগুনে পুড়তেছে না পুরা শেষ? পড়তেছে। পুরা শেষ হয়ে গেলে বলবেন। হ্যাঁ, আর অল্প করে চলতেছে। হ্যাঁ, আর অল্প করে চলতেছে। অল্প কাটা জ্বলতেছে। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন এই মুহূর্তে আমাদের কোরআনিক চিকিৎসা, একটু কমেন্ট করে জানিয়ে দেন। যারা আজকের লাইভ ভিডিওতে আমাদের চিকিৎসাটি দেখছেন, যদি এটা আপনাদের জন্য প্রথম হয় তাহলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। আপনাদের মতামত বিস্তারিত আপনারা জানাবেন, কোরআনিক চিকিৎসা আপনাদের কাছে কেমন লাগে। ঠিক আছে? এই সমস্ত চিকিৎসার নামে অনেক ধরনের 2 নাম্বারইও আছে বাংলাদেশে। রোগীকে হাতে পায়ে বাইদা ইচ্ছা মতো পিটায়, রোগীর শরীরে পিটায়। এই যে আমরা চিকিৎসা করলাম, আমরা কি রোগীকে কোনো আঘাত করছি? অনেক জায়গায় আমি সেদিন দেখলাম কবিরাজ রাত্রে, ভাই রাত 12টার সময় নিয়ে আসছে কবিরাজ, চোখ বন্ধ থাকো, রাত 12টার সময় কবিরাজ এক রোগীরে নিয়ে আসছে। আমার না বললেই চলে আসছে, বাসা যেহেতু চিনে, বললাম এত রাত আসছে, আমি তো রাতে ট্রিটমেন্ট করি না, কেউ বিপদে পড়ে গেছি, এই দেখেন জিন বাইদা নিয়ে আসছে। আমি বললাম জিন বাঁচছ কিভাবে? হয়তো রশি দিয়ে বাঁচছি। এবার রশি বাঁচছে এখানে 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 এখানে, যে চুর বাঁধে না মানুষ, এখানে আর এখানে যে গরুর রশি আছে মোটা, এটা দিয়ে বাইদা আমরা পিছনে এরকম বাঁধছি, এখান থেকে নিয়ে এই 2 হাত এবার বাদ দিয়ে নিয়ে আসছে। এটা নাকি জিন বাঁচছে। চিন্তা করতো, জিন তো একটা আত্মা, আত্মারে এবার রশি দিয়ে বাঁধে শুনবে। চিন্তা করে বললাম আর কি করছো? হুজুর অনেকক্ষণ 2 ঘন্টা ধরে পিটাইছি।
কাম হয় না। মোটা লাঠি দেয়া, এই যে বাঁশের লাঠি আছে না, আইকা সহ ইচ্ছা মতো পিঠে যে পিঠ কমর টমর ফাটাই গেল দেবে এটা মহিলা চিন্তা করছেন বিষয়টা একদম ফাটাই গেল বিভিন্ন জায়গায় আঘাত করতে করতে সে সব বনাশ করে গেলে, বুঝছেন না বিষয়টা। আর রোগীর গার্জেনদের বুঝাই যে কইছে এটাই জিন, এখন যেটা রে এটা তোমরাও কিছু মারো, সবাই মিললাম আছে। এই যে বিষয়গুলা এইভাবে যারা কাজ করে বা যে রোগীদের শরীরে আঘাত করা হয় ওরা কখনো সুস্থ হয় না, ওরা দীর্ঘমেয়াদে অসুস্থ হয়ে যায়। এই জন্য রোগীর শরীরে আঘাত করে এটা এরকম চিকিৎসা কেউ করবেন না, করতে দিবেন না। অনেক জায়গায় মরিচ গরম করে নাকে মুখে লাগাই রাখে, হ্যাঁ, আর এই কাপড়ের পুতলার ভিতরে মরিচ ঢুকাইয়া পরে আগুন ধরাইয়া নাকে লাগায়। হ্যাঁ, এই ধোঁয়াটা যখন তার নাক দিয়ে যায় তখন ব্রেন স্ট্রোক করতে পারে। ঠিক আছে, এই কাজগুলো কোনোভাবেই করা যাবে না। আপনি রোগীরে সুস্থ করতে গিয়ে আরো তার শারীরিক জটিলতা নিয়ে আসলেন, তখন কিন্তু আপনার এই চিকিৎসার কারণে আমাদের বদনাম হয়। আমাকে সেদিন ওই যে কি ঢাকা থেকে একজন দেখাইলো, মানে একটা ভিডিও আর কি আমার কাছে দিচ্ছে, পাঠাইছে। একজন হুজুর তার চিকিৎসা করতেছে কুলে নিয়ে, নাউজুবিল্লাহ বলেন, মানে একটা যুবতী মেয়ে তাদের কুলে নিয়ে চিকিৎসা হতো। আমি বললাম এটা কিন্তু রোগীর গার্জেনরা পাঠাই নাই, সমাধান দিতে পারে নাই সে। বললাম এভাবে কেন? হয় যে হুজুর মানে জিনটা দইরা রাখা লাগে না, এটা চুটটা যায়। ওই জন্য এই হুজুর অনেক ভালো মানুষ, উনি আবার কুলে নিয়ে চিকিৎসা করে। চিন্তা করছেন বিষয়টা? হ্যাঁ, এটা আপনি দেখা মাত্রই মানে আপনার সেন্স স্বাভাবিক থাকবে না। হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা দীর্ঘ সময় চিকিৎসা করলাম, আমরা কিন্তু রোগের গায়ে হাত দিইনি। ওইটা আমাদের চিকিৎসার অংশ না। যাই হোক, আল্লাহ তাআলা ওনার সুস্থ ভাবে। চোখ বন্ধ রাখো। এখন আমাদের কয়েকজন হুজুর আসবে, যেখানে লাশগুলা পড়ছে ওখানে আসবেন, চোখ বন্ধ রাখো। ওনাদেরকে জুড়ে সালাম দিও। মুআক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন? আল্লাহর হুকুমে ওনার চোখের সামনে সবাই হাজির হন। হুজুর দ্রুত কয়েক সেকেন্ডের ভিতরে আপনারা ওনার চোখের সামনে হাজির হন। হুজুর আসছেন কি? জোরে সালাম দাও। আসসালামু আলাইকুম। কতজন হবে আসছেন? 3 জন। হুজুর আরো আসেন, লাশ অনেকগুলো, 32টা লাশ, আরো আসেন হুজুর। সালাম দিবা দেখা মাত্র। আসসালামু আলাইকুম। আরো কতজন? এখন 8 জন। আচ্ছা হুজুর, সবাই এই লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান, পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যাবেন। ওরা যদি মুসলিম হয় খাটিয়া তুলে কাঁধে করে নিয়ে যান, আর ওরা যদি মন তাইকা ও মুসলিম তাইকা থাকে তাহলে ওদেরকে বস্তা করে টাইনা টাইনা নিয়ে যান, খুব দ্রুত নিয়ে যান। হুজুর কিভাবে নিচ্ছেন? হ্যাঁ, খাটিয়া করে। খাটিয়া করে, কাঁধে করে নিচ্ছেন? হ্যাঁ, কাঁধে করে নি, কাঁধে করে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, হুজুর তাড়াতাড়ি নিয়ে যান। কি করছেন হুজুরা? 3 জনকে বস্তায় ভরে নিছে, হ্যাঁ, আরো একজনকে বস্তায় ভরে নিচ্ছে। আচ্ছা আচ্ছা, 4 জনকে। বাকি আর বাকিদেরকে কিভাবে নিচ্ছে? আরো একজনকে বস্তায় ভরে নিচ্ছে। আচ্ছা, 5 জন। আর বাকিগুলোকে খাটিয়া করে নিচ্ছে। আচ্ছা আচ্ছা, হুজুর তাড়াতাড়ি নিয়ে যান। এখনো কি নিচ্ছেন নাকি দেখা যাচ্ছে না? এখন দেখা যাচ্ছে না। তাকান, আপনি তাকান, আমার দিকে তাকান, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি এদের কবল থেকে এখন মুক্ত, খুশি না বেজার? খুশি। হ্যাঁ, খুশি। আপনার জীবন কেমন লাগতো ওরা যখন আপনাকে জ্বালাতন করতো? আমার পুরো শরীর জ্বালা করতো, জায়গায় জায়গায় মারতো, ব্যথা করতো পুরো শরীর, পেটে লাথি মারতো, তখন পেটের ব্যথায় খালি ছটফটাইতাম। আর কয়েকদিন আগে ওই বিছানায় শুয়েছিলাম, ওখান থেকে কোলে করে নিয়ে আর উপর থেকে ফালাই দিছে। আহারে, পুরো মনে হলো যে মাথাটার মগজ মনে আউলে গেল, এরকম লাগলো। আর কলিজা টলিজা সব মনে আউলে গেছে, এরকম লাগছে। আর পেটে লাথি মারছে একটা খুব জোরে, এই গালে একটা থাপ্পড় মারছিল।
মানে এই খুব যে জ্বালাতন সব করতো। অসহ্য যন্ত্রণা কাটাইয়া উঠছেন, এখন তো ওদেরকে মাইরা ফেলাই দিই এবং মারছি যে এটা তো স্বীকৃতি আপনি নিজে দিলেন, আপনি নিজের চোখের সামনে দেখছেন নাকি আমি দেখছি? আমি দেখছি। আপনি নিজে দেখছেন তাই তো? হ্যাঁ। না সন্দেহ আছে? না। হ্যাঁ, না। শিওর তো? হ্যাঁ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাইলে ওরা আর আসার সুযোগ নাই, যেহেতু মাইরা ফেলাইছি। হ্যাঁ, সবাই ওনার জন্য দোয়া করবেন। আর ওই ওনার চাচার মুখ থেকে আমরা কিছু কথা শুনবো। দুই হাতে রাখেন। হ্যাঁ, একটু গ্যাপ রাখেন, একটু গ্যাপ। হ্যাঁ হ্যাঁ, জি জি বলেন ওনার চিকিৎসাটা। আলহামদুলিল্লাহ, খুবই ভালো চিকিৎসা হয়েছে। আমার বোন প্রথম নিয়ে এসেছিলাম, আমি আসলে নর্মালি এগুলো বিশ্বাস করতাম না। তো আমার বোনকে আমি নিজের চোখে দেখার পর থেকে আমার বিশ্বাস হয়েছে এবং আমার বোন আলহামদুলিল্লাহ ভালো আছে। আজকে আমার হুজুরকে রিকোয়েস্ট করে, যদিও সিরিয়াল ছিল না 15 তারিখ পর্যন্ত, তারপরে হুজুরকে রিকোয়েস্ট করে আমার ভাস্তিকে দেখানোর সুযোগ হয়েছে, এজন্য হুজুরের কাছে কৃতজ্ঞ আমি। এবং আমার ভাস্তি যেন ভালো হয় সেই দোয়াই করবেন সবাই। আলহামদুলিল্লাহ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।